মা ভবতারিণীর কাছে প্রার্থনা করলেন গদাধরের বড়দাদা রামকুমার চট্টোপাধ্যায়। তিনি মাকে মনে মনে বললেন, মা, গদাধরকে সুমতি দাও, কারণ শরীর তার ক্রমশ ভেঙে পড়ছে। চলে যাওয়ার আগে ছেলেটাকে মানুষ করে দিতে হয়, যাতে দাঁড়াতে পারে নিজের পায়ে, যাতে দু পয়সা ঘরে এনে খাবার জোগাড় করতে পারে সংসারের। অন্তত তার চাকরিটা যেন সে সহজেই ধরে রাখতে পারে। তাই ভেবে গদাধরকে তিনি চণ্ডী পাঠ শেখাতে লাগলেন কালী পুজোর বিধি নিয়ম, বিস্তীর্ণ অনুশাসনের রীতিনীতি। কিন্তু শক্তি মন্ত্রে দীক্ষা না নিয়ে পুজো করা যাবে না মা কালীকে। সুতরাং শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হবে গদাধরকে। গদাধর বললে, দীক্ষা নেব তো, কিন্তু শক্তি সাধক কোথায়? রামকুমার বললেন, আছে, বৈঠকখানার কেনারাম ভট্টাচার্য, দক্ষিণেশ্বরে আসে যায়। রামকুমারের চেনাশোনা একজন নামজাদা তান্ত্রিক সে। গদাধরের পছন্দ হলো, বললে, একেই তবে গুরু করি। শক্তি মন্ত্রে দীক্ষা নিল গদাধর। যেই তার কানে মন্ত্র পড়ল, চিৎকার করে উঠল গদাধর, ডুবে গেল গভীর সমাধিতে। গুরু তো হতবুদ্ধি, তার নিজের মন্ত্রের এত শক্তি তা তার নিজেরই অজানা। রামকুমার চট্টোপাধ্যায় আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছেন না। তিনি গদাধরকে ডেকে বললেন, এক কাজ কর, এখন থেকে তুই কালী ঘরে আয়, আর আমি রাধা গোবিন্দের ভার নিই। মথুরবাবুও পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু গদাধর নারাজ। সে বললে, আমি শাস্ত্রের কি জানি? না জানি মন্ত্রতন্ত্র, না জানি আইন কানুন, কোথায় কি ত্রুটি করে ফেলবো তার ঠিক নেই। মথুরবাবু বললেন, তোমাকে মানতে হবে না শাস্ত্র, দরকার নেই তোমার জেনে। তোমার ভক্তি আর আন্তরিকতাই শাস্ত্র হয়ে দাঁড়াবে। ভক্তি ভরে যাই তুমি দেবে দেবীকে, তাই তিনি গ্রহণ করবেন। এবার ভেতরটা নড়ে উঠল গদাধরের, এক কথায় রাজি হয়ে গেল। পরবর্তীকালে ঠাকুর তার ভক্তদেরকে বলেছিলেন, মায়ের কাছে প্রার্থনা করেছিলাম, একটা বড় মানুষ জুটিয়ে দাও, বড় লোক নয়, শুধু বড় মানুষ। মা মথুরবাবুকে জুটিয়ে দিলেন। মাকে বললাম, মা, এ দেহ রক্ষা কেমন করে হবে? সাধু ভক্ত নিয়েই বা কেমন করে থাকবো? একটা বড় মানুষ জুটিয়ে দাও। মা সেজবাবুকে পাঠিয়ে দিলেন। 14 বছর ধরে সেবা করলো সেজবাবু। এমন সময় একদিন রামকুমার চট্টোপাধ্যায় বললেন, এবারে একটু বাড়ি থেকে ঘুরে আসি। হৃদয় এলো রামকুমার চট্টোপাধ্যায়ের জায়গায়। ছুটি পেলেন রামকুমার। বাড়ি যাওয়ার আগে মুলাজোর গিয়েছিলেন কি একটা কাজে, সেখানেই চোখ বুঝলেন তিনি। গদাধরের বাবার জায়গাটি নিয়েছিলেন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়। দাদার মৃত্যুতে বিহ্বল হয়ে পড়ল গদাধর। তখন তাকে ঈশ্বর তৃষ্ণা পেয়ে বসেছে মৃত্যুর রহস্য ছেদন করার আকুলতা। তাই দাদার জন্য শোক মিশে গেল ঈশ্বর আকাঙ্ক্ষার তীব্রতায়। যদি ঈশ্বর বুঝি, তাহলে মৃত্যুকেও বুঝবো। থাকেন যদি ঈশ্বর, তাহলে আর মৃত্যু নেই। কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। সমাধি ভাঙবার পর একজন প্রশ্ন করলে, এখন কি দেখছো? কচ বললেন, তখন যা দেখেছি এখনো তাই দেখছি। জগৎ যেন তাতে জুড়ে রয়েছে। তিনি পরিপূর্ণ, তিনি সর্বময়। যা কিছু হয়েছে তিনিই হয়েছেন। কিছু নেওয়ার, কিছু ফেলবার এমন কিছুই দেখতে পাচ্ছি না। মা যেন আলো করে বসে আছেন। মায়ের পুজোর ভার নিয়েছে গদাধর। ভার নিয়েই নিজেকে ঢেলে দিয়েছে, বিকিয়ে দিয়েছে, মায়ের কোলে চড়ে বসেছে। গদাধর নিজে মায়ের হাত ধরেনি, বলেছে, তুই আমার হাত ধরে নিয়ে চল। আমি যদি তোর হাত ধরি, পড়ে যেতে পারি হাত ফসকে, কিন্তু তুই যদি একবার আমার হাত ধরিস, আমার আর ভয় নেই। ভগবানকে কে জানবে? জানবার চেষ্টাও আমরা করি না। ঠাকুর বলছেন, আমি মাকে জানি, তাই মা বলে ডাকি। যা ভালো বুঝবেন তাই করবেন মা। বেড়াল ছানার মতন হেসেলে রাখলে তিনিই রাখবেন, আবার বাবুদের বিছানা এনে শোয়ালে তিনিই শোয়াবেন।
আমি কেন বলতে যাব? ইচ্ছে হয় জানাবেন, না হয় নাই জানাবেন। মা হয়ে বুঝবেন না তিনি সন্তানের ব্যাকুলতা? ছোট ছেলে, মায়ের ঐশ্বর্যের সে কি বোঝে? তার মা আছে, এই তার পরম ঐশ্বর্য। মাগো, তুই যেন তিন ভুবন আলো করে বসেছিস। মায়ের মূর্তি রোজ ফুলে আর চন্দনে সাজায় গদাধর। মূর্তির গায়ে হাত লাগে আর চমকে চমকে ওঠে। মনে হয় এ যেন নিশ্চল পাষাণ নয়, প্রাণময়ী জননী। পাথুরে শৈত্য নেই, এ যেন প্রফুল্ল প্রাণতাপ। যেন এখনই চোখের পলক নড়ে উঠবে, কথা কয়ে উঠবেন, হাত বাড়িয়ে টেনে নেবেন কোলের কাছে। গদাধর মায়ের কাছে জানতে চায়, অনুভবে অনুমানে নয়, সত্যরূপে প্রত্যক্ষ হবি কবে? রাতে যখন সবাই ঘুমিয়েছে তখন শয্যা ছেড়ে একা একা বেরিয়ে পড়ে গদাধর। সকাল হলে ফেরে। দু চোখ ফোলা, জবা ফুলের মতন টকটকে লাল। যেন সমস্ত রাত নির্জনে বসে সে কেঁদেছে। দু চোখের পাতা মুহূর্তের জন্য এক করেনি। কেমন উদ্ভ্রান্ত, উন্মাদের মতন চেহারা। হৃদয় ধরে ফেললো। একদিন বলল, কোথায় যাও রোজ রাত্রিরে? হৃদয়কে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো গদাধর। বলল, ঘুম আসে না, তাই ঠান্ডায় ঘুরে বেড়াই। হৃদয় বললে, ঘুম আসে না মানে? না ঘুমালে শরীর যে ভেঙে পড়বে একেবারে। শুষ্ক শুভ্র চোখে তাকিয়ে রইল গদাধর। ঘুম না এলে আমি করব কি? তখনকার মতন চেপে গেল হৃদয়। নিশ্চয়ই কোনো রহস্য আছে। হৃদয় ঘুঘু ছেলে, ঠিক বার করে ফেলবে। অশ্বত্থ, বিল্ল, বট, ধাত্রী বা আমলকি আর অশোক, এই 5 বৃক্ষের সমাহারের নাম পঞ্চবটী। তখন পঞ্চবটির চারপাশে ঘোর জঙ্গল, জোরালো অন্ধকার। দিনের বেলাও ওদিকে মারাতে গা ছমছম করে। একে গোরস্থান, তাই অন্ধকারের জড়িপটিতে গাছপালার গোলক ধাঁধা। রাতে সেখানে ভূত প্রেতের মাতামাতি চলে। কারোর সাহস নেই ওদিকে পা বাড়ায়। এদিকে রাত নিবিড় হয়ে আসতেই ঘর থেকে বেরিয়ে পড়েছে গদাধর। পিছু পিছু হৃদয়ও বেরিয়ে পড়েছে সন্তর্পণে। দেখি কি করে, কোথায় যায়, ভাবল হৃদয়। দেখতে পেল কি সর্বনাশ! সেই সর্বগ্রাসী জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে গদাধর। গদাধর বলছে, মাগো, মন্দির এখন বন্ধ, কিন্তু তোর এই আকাশ ভুবনজোড়া চির সুন্দরের মন্দিরে তো দরজা পড়ে না। আমি চুপি চুপি তাই চলে এসেছি তোর কোলের কাছে। এই অন্ধকারে তোর হাতের স্পর্শ, এই স্তব্ধতায় তোর নিঃশ্বাস, এই প্রতীক্ষায় তোর পদধ্বনি। আমাকে দেখা দে। বাইরে হৃদয় দাঁড়িয়ে রইল কাঠ হয়ে। হাঁক ডাক দিলে শুনতে পাবে না গদাধর, হয়তো গ্রাহ্যই করবে না। তবে কি উপায়ে তাকে নিরস্ত করা যায়? টেনে আনা যায় ওই জঙ্গল থেকে? শেষকালে সর্পাঘাতে মারা যাবে বুঝি। একের পর এক ঢিল ছুটতে লাগলো হৃদয়। ভূতের আস্তানা, নিশ্চয়ই ভূতেই ঢিল মারছে। এই ভেবে যদি গদাধরের হুঁশ হয়, যদি বা একটু ভয় পায়। তা কস্য পরিবেদনা। একটি পাতারও চাঞ্চল্য নেই। যেমন নিরেট স্তব্ধতা, তেমনি নিরন্ধ্র অন্ধকার। ভয় পেয়ে হৃদয়ই শেষমেশ পিছু হটল। ফিরে এলো বিছানায়, ঘুমোতে পারল না। পরদিন ফাঁকায় পেয়ে পাকড়ালো গদাধরকে। বললে, রাত্রে জঙ্গলে ঢুকে করো কি? গদাধর বললে, ধ্যান করি। হৃদয় জিজ্ঞেস করলে, ধ্যান করো কার? গদাধর বললে, আমার মায়ের। মায়ের মন্দির বন্ধ হয় না দিনে রাত্রে। কিন্তু জঙ্গলে কেন? গদাধর উত্তর দিল, নির্জন না হলে ধ্যান করবার জোর আসে না মনের মধ্যে। ওই আমলকি গাছের তলায় বসে ধ্যান করি। আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে কামনা সিদ্ধ হয়। হৃদয় জিজ্ঞেস করলে, তোমার আবার কামনা কি? গদাধর উত্তর দিলে, একমাত্র কামনা মাকে দেখব, মাকে পাবো, মাতে মিশে থাকবো। হৃদয় বললে,
কিন্তু এসব কাজ ঠিক হচ্ছে না। মন্দিরের সেবা পুজোর পরিশ্রমেই তুমি যথেষ্ট কাহিল হয়ে পড়েছ, তার উপর আহারে তোমার রুচি নেই, দেহের কোনো আরাম নেই। শেষকালে রাতের ঘুমটুকুও যদি বিসর্জন দাও, তুমি পাগল হয়ে যাবে। এসব ছাড়ো দেখি। গদাধর বললে, মাকে তো তাই বলি, আমাকে পাগল করে দে, আমায় দে মা পাগল করে, আমার কাজ নেই জ্ঞান বিচারে। হৃদয় বললে, কিন্তু জায়গাটা তুমি ভালো বাছনি, ওখানে ভূতের আড্ডা, রাত দিন দাপাদাপি করে, লোফালুফি করে ঢিল নিয়ে, টের পাও না? গদাধর বলে, গায়ের ওপর দিয়ে সাপ হেঁটে গেলেও টের পাই না। ঢিল ছুঁড়ে নিরস্ত করা গেল না গদাধরকে। একদিন শেষকালে সাহস সঞ্চয় করলো হৃদয়। মামার ভাগ্নে সে, কিসের ভয়? গভীর রাত্রে অন্ধকারে ঢুকে পড়লো সে বনের মধ্যে, চলে এলো আমলকি গাছের কাছাকাছি। কিন্তু গাছের তলায় সে কি দেখছে? সর্বাঙ্গে শিউরে উঠল হৃদয়। মামা সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি? দেখছে নীরাবকাশ নগ্ন হয়ে ধ্যানস্থ হয়ে বসে আছে গদাধর, নিবাত দীপশিখার মতন নিষ্কম্প, গিরিশৃঙ্গের মতন সমাহিত। ধ্যান করবে তো করো, কিন্তু এ কি পাগলামি, ভাবলো হৃদয়। শুধু পরনের ধুতি ত্যাগ করেনি, গলার পৈতে পর্যন্ত খুলে রেখেছে। হৃদয়ের সহ্য হলো না, এগিয়ে সে ধমকে উঠল, বলল, এ কি হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসেছ যে? গদাধর বললে, ও তুই হৃদে, এসব ফেলে দিয়েছি কেন জিজ্ঞেস করছিস? এরা হচ্ছে ছেলের মুখে চুষি কাঠির মতন, ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে মা আসে না, কিন্তু যখন চুষি ফেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছুটে আসে। অহংয়ের মায়ায় রংচং আমি মুছে ফেলে দিয়েছি, অন্তরের অরণ্যে বসে ডাকছি মাকে চেঁচিয়ে, মা ভাতের হাঁড়ি নামিয়ে ছুটে আয় আমাকে কোলে নিতে। উত্তরটা মনের মতন হলো না হৃদয়ের। সে বললে, যত খুশি ডাকো, কিন্তু দিগ্বসন হওয়ার কি হয়েছে? ঝলসে ওঠে গদাধর, বলে, তুই কি জানিস অষ্টপাশে বদ্ধ হয়ে আছে মানুষ? ঘৃণা, লজ্জা, ভয়, কুল, শীল, মান, জাতি আর অভিমান, এই অষ্টপাশ। মাকে ডাকতে হলে পাশমুক্ত হয়ে ডাকতে হয়। অহংয়ের আঁশটি থাকলেও তিনি আসেন না, তাই ওসব খুলে রেখেছি। ধ্যানের পর ফিরবো যখন আবার অজ্ঞানের মেলায়, তখন আবার ওসব পরে নেব। গোপীদের বস্ত্রহরণ হয়েছিল জানিস তো? তার মানে কি? তার মানে আর কিছুই নয়, গোপীদের সব পাশে গিয়েছিল, শুধু লজ্জা বাকি ছিল, তাই শ্রীকৃষ্ণ ওই পাশটাও ঘুচিয়ে দিলেন। পরিদেহ আর পৈতে, এ দুটো উপাধি ছাড়া আর কিছুই নয়, অভিমানের চিহ্ন। আমি বামুন, জাতে জন্মে সকলের চেয়ে বড়, এই অহংকার। এই অহংকার বর্জন না করলে দীনতা আসে না, দীনতা না আসলে সরলতা আসে না। আমার মায়ের আরেক নাম সরলতা যে। আমি কি? আমি কি বস্ত্র না উপবীত? আমি কি হাড় না মাংস, রক্ত না নাড়ি ভুড়ি? খোঁজো, খুঁজে কি পাচ্ছ দেখতে? দেখছো আমি নেই, শুধু তিনি। আমার কিছুই উপাধি নেই, শুধু তার ঐশ্বর্য। একবার হনুমান শ্রী রামচন্দ্রকে বললেন, প্রভু, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো ভাবি তুমি সেবা, আমি সেবক, কখনো ভাবি তুমি প্রভু, আমি দাস। কিন্তু প্রভু, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিও যা, আমিও তাই, তুমি আমি, আমি তুমি। হৃদয় এসেছিল মামাকে বকতে, সব অন্যরকম হয়ে গেল। সে বললে, অহংকার যায় কই? এই যায় আবার এই আসে। গদাধর বললে, তাই তো বলি, আমি যখন যাবে না তখন থাক শালা দাস আমি হয়ে। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, আমি ঈশ্বরের ছেলে। এ অহংকার ভালো। হাজার বিচার করো, আমি যায় না যেতে,
ভাবো একবার, চারিদিকে অনন্ত জল, ওপরে নিচে সামনে পেছনে ডায়ে বায়ে জলে জলময়। সেই জলের মধ্যে একটি কুম্ভ আছে। কুম্ভের বাইরে যেমন জল, তেমনি ভেতরেও জল, জলে জল। তবু কুম্ভটি তো তখনও আছে। ওইটি হচ্ছে আমি রূপী কুম্ভ। যতক্ষণ কুম্ভ আছে ততক্ষণ আমি তুমি আছে। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু, আমি দাস। তুমি আকাশ, আমি পৃথিবী। কিন্তু কুম্ভ যখন থাকবে না, জলের তোরে ভেঙে যাবে, তখন তখন রাম আর হনুমান এক। তখন সে এক অন্য কথা। তখনকার কথা তখন। গদাধর সর্বক্ষণ মাকে ডেকে চলেছে। মাকে বলছে, মাগো তুই কই? আমাকে কৃপা কর, আমাকে দেখা দে। রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় তবে কেন দেখা দিবি নে? আমি কি দোষ করেছি জানিয়ে যা। এত কান্নায়ও কি সব দোষ ধুয়ে গেল না? আমি ধন জন ভোগ বৈভব কিছুই চাই না মা, শুধু তোকে চাই। তুই দয়া কর, দেখা দে। চোখের জলে বুক ভেসে যাচ্ছে গদাধরের। অশ্রু ভরা গলাতেই ফের গান ধরে, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যবে, মুন্ডমালা কোথা পেলি। পরের দিন আবার কান্না, মাগো আরেক দিন চলে গেল, বৃথাই গেল, তুই এলি না। এই তো সামান্য আয়ু, তার মধ্যে আরো একদিন নিয়ে নিলি মা। আমার কান্না কি তুই শুনিস না? আমার কান্নায় কি জোর নেই? আমি কি পারছি না কাঁদতে? নুইয়ে পড়ে ঘাসের মধ্যে মুখ ঘষে গদাধর, বলে, মা তুই কোথায়? তুই কি সত্যি আছিস? না সব মায়া মিথ্যা, সব মনের ভুল। যদি তুই আছিস, তোর জন্য যখন এত আলো এত অন্ধকার, তখন তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? রামপ্রসাদ তো তোকে দেখেছে। তোকে তবে ছলনা বলি কি করে? তুই আয়, দেখা দে, চোখের সামনে দাঁড়া। মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছে গদাধর, চুল ছিঁড়ছে, মাটিতে মুখ ঘষছে, চোখের জলে কাদা করে ফেলছে। পথ চলতি লোক দাঁড়িয়ে পড়ে কৌতূহলে, বলে, আহা, ছোকরার মা মরেছে বুঝি। চারিপাশে ভিড়, তবু গদাধরের লজ্জা নেই, লৌকিকতা নেই, এক বিন্দু বিরতি নেই কান্নার। গদাধর মাকে মিনতি করেই চলেছে, বলছে, এক এক করে দিন চলে যাচ্ছে মা, এক পা করে এগুচ্ছি মৃত্যুর দিকে। আর দেরি সহ্য হচ্ছে না, নরজন্ম যে ফুরিয়ে যাচ্ছে। শাস্ত্র বলে তুই সত্য, তুই একমাত্র অধিগম্য। শাস্ত্র কি সব গাঁজাখুরি? তুই কি ভাওতা? সমস্তটা একটা ভেলকিবাজি? সমস্ত জগতের কি কেউ জননী নেই? যদি থাকে তবে সে কি আমারও জননী নয়? যন্ত্রণায় ছটফট করছে গদাধর। কি করে সে পাবে মায়ের দেখা? সেই কাহিনী থাকবে আমার আগামী ভিডিওতে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।